হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। খুব দরকার না হলে আমি সকালে কোথাও বেরোই না। ঘরের কাজকর্ম সারতে সারতে আমার 2-3টে এমনিতেই বেজে যায়। তবে আজকে বেরোলাম বন্ধুর ডাকে। রূপা আজকে চলে যাচ্ছে নর্থ বেঙ্গল বেড়াতে। সকাল সকাল কল, এ কি দেখা করে যাবে না? তাছাড়া দরকারও ছিল। ও বলল আমার কাজগুলো সব শেষ হয়ে গেছে, শুধু অল্প স্বল্প অল্টারেশন বাকি, সেগুলো আমি এসে যেন দেখে নিই। এসে একটু ট্রায়াল দিয়ে দিলে কাজগুলো ফিনিশ হয়ে যাবে, আর তা না হলে আবার পেন্ডিং থেকে যাবে। ও যা বললো তারপর ঘড়ি দেখে বুঝলাম আর হার্ডলি 1.5 ঘন্টা ও বুটিকে আছে। জয় বাড়িতে এসেছিল, বললাম এখন ইমার্জেন্সি, তাড়াতাড়ি করে ড্রপ করে দে, ফেরার সময় আমি একটা উবার নিয়ে চলে আসবো। বুটিকে ঢুকে দেখলাম রূপা খুবই ব্যস্ত। বেরোনোর আগে যা হয় যতটা পারা যায় কাজ শেষ করা, তারপর বুটিকে সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে যাওয়া। এই কাজগুলো অনেক রেসপন্সিবিলিটির কাজ, কারণ এক একটা কাস্টমারের এক একটা ডিম্যান্ড। সবার চাহিদা মাথায় রেখে সবাইকে খুশি করা ইজ আ হারকিউলিয়ান টাস্ক। আমি আজকে ওকে একটুও ডিস্টার্ব করিনি, যা করতে এসেছিলাম সেটা করলাম। এতদিনের জমে থাকা প্রত্যেকটা জামা কাপড় ট্রায়াল দিলাম, ওখানেই বসে সব কিছু ঠিক করিয়ে জামা কাপড়গুলোকে নিয়ে বাড়ি চলে এলাম। রূপার এই ব্রেকটা দরকার ছিল, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি ফর হার। বাড়ি ফিরতে ফিরতে একটা বয়স্ক উবার ড্রাইভারের সঙ্গে অনেক গল্প করলাম। আমার জানতে খুব ভালো লাগে ওরা কি ভাবছে, ওদের কি ওপিনিয়ন অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন। এটুকু বুঝলাম সাধারণ লোকজন কিন্তু খুবই ভালো। উই আর নট কমিউনাল, উই আর ন্যাশনালিস্ট, উই আর বেসিক্যালি টলারেন্ট, বাট টলারেন্স ইজ আর স্ট্রেংথ, নট উইকনেস, অ্যান্ড ইট ইজ ফর দ্য ওয়ার্ল্ড টু নো। আমি খুবই ইমোশনাল একটা মানুষ, অ্যান্ড আই নেভার গ্লোরিফাই ওয়ার। তবে আমার মনে আছে 7 তারিখ রাতে, যেদিন ফার্স্ট অ্যাট্যাকটা হয়েছিল, রাত 1:30 অবধি কিন্তু আমার টিভি অন ছিল। টিভি অন মানে রাতে কয়েকটা নিউজ চ্যানেল চালিয়ে রেখে দিই, তারপর টিভি অফ করে ঘুমিয়ে পড়লাম। নিশ্চিন্তে যখন ঘুমোতে গেলাম তখনও কিন্তু জানি না, অন্য দিনের মতনই ঘুম থেকে উঠে ডাইরেক্টলি চলে গেলাম টিভি রুমে, যেখানে সুব্রত বসে টিভি দেখে। অ্যান্ড ফার্স্ট থিং হি সেড, ইন্ডিয়া হ্যাজ অ্যাট্যাকড, অপারেশন সিন্দুর। বিলিভ মি, নামটা শুনে আই ব্রোক ডাউন। আমাদের এই ইমোশনটাই কিন্তু আমাদের স্ট্রেংথ। সেদিনই বুঝিয়েছিলাম উই আর হেডিং টুয়ার্ডস আ ফুল ফ্লেজেড ওয়ার এগেনস্ট টেররিজম, ওয়ার এগেনস্ট দ্য ইভিল। আর আজকে যখন আমরা পুরোপুরি যুদ্ধের মধ্যে, আই স্যালিউট দ্য ব্রেভ হার্টস, আর সোলজার্স। This extremely regrettable and condemnable incident during heavy shelling across the line of control. যাই হোক, আজকে সুব্রত বলল আমাকে আজকে চা না ফিল্টার কফি দাও। ব্যাস, ফিল্টার কফির নাম শুনে তো আমি এক পায়ে খাড়া। ঘুমের প্রবলেমের জন্য আমি কিন্তু কফি খাওয়াটা খুবই কমিয়ে দিয়েছি। একটা হালকা চা খাওয়ার ফিল্টার কফি খাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। ফিল্টার কফিটা কিন্তু অনেকটাই স্ট্রং। তবে আজকে যখন সুব্রত বলল, আমি আর চান্সটা ছাড়লাম না। আর এদিকে আমি আজকে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানাচ্ছিলাম সাবুদানা বড়া। গতকাল আমার বোন এসেছিল বাড়িতে, বললো আমি কিছু খাবো না, আমার একাদশী। তারপর আমি দেখলাম ও সুইগি স্ক্রল করছে। ব্রাত কা খানা বলেও কিছু একটা হয়, তোমরা জানো কি? চাল গম ছাড়া মোটামুটি সবকিছুই খাওয়া যায়। সেখানেও সাবুদানা বড়া খুঁজছিল। যাই হোক, সুইগি করে সাবুদানা বড়া আনানো হলো। আর সেটা খাওয়ার পর আমি যে কি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কি বলবো। এত বাজে সাবুদানা বড়া আমি কখনো খাইনি। সাবুদানা বড়া বানাতে আমি শিখেছিলাম আমার শাশুড়ি মার কাছে। বিয়ের পর শ্বশুর বাড়িতে আমি এটা অনেকবার খেয়েছি। আর কেরালায় যাওয়ার পর যে কেউ আমার বাড়িতে আসতো, চায়ের সঙ্গে আমি সাবুদানা বড়া দিতাম। সেই সময় কেরালায় কিচ্ছু পাওয়া যেত না, এমনকি মিষ্টি যেরকম গোলাপ জামুন সেটাও আমরা বাড়িতেই বানাতাম। তাই অনেকটা সাবুদানা বড়া বানিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতাম, ডিপ ফ্রিজ করে রাখতাম। যে আসতো বের করে ভেজে দিতাম। সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে খুব অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। একেবারে অল্প জল দিতে হবে যাতে পুরো সাবুদানাটা জলটা সোক করে নেয়। 3টে আলু মাইক্রোওয়েভে সেদ্ধ করেছিলাম, মনে হলো বেশি হয়ে যাবে তাই 2টোই দিলাম। মাইক্রোওয়েভে আলুটা সেদ্ধ করলে ময়েশ্চারটা থাকে না। তবে সাবধান, মাইক্রোওয়েভে আলু সেদ্ধ করতে হলে আগে আলুগুলোকে কিন্তু ভালো করে ফুটো করে নেবে। আর দিলাম রোস্টেড পিনাট, একটু মানে কোর্সলি ক্রাশ করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ভাজা জিরে, দ্যাটস ইট। অ্যান্ড অফকোর্স নুন দিতে হবে। বাস, এটাই হচ্ছে সাবুদানা বড়ার রেসিপি। সোজা বললেই সেই সময় যখন আমি রান্নাবান্না একটুও পারতাম না, তখনও এটা লোকজনকে খাইয়ে আমি প্রচুর প্রশংসা পেয়েছি। আমি সাবুদানা খিচুড়ি প্রায় বানাই, তোমরা দেখেছো নিশ্চয়ই। ডিপ ফ্রাইয়ের ভয় সাবুদানা বড়াটা বানানো হয় না, কিন্তু মাঝে মাঝে তো এগুলো খাওয়া যেতেই পারে।
আমার ছেলেও কিন্তু সাবুদানা বড়া খেতে খুবই ভালোবাসে। ও যখন এখানে ছিল একবারও মাথায় আসেনি, আর আজকে বড়াগুলো বানাতে বানাতে ওর কথাই ভাবছিলাম। মায়েরা যেসব জিনিস ছেলেমেয়েরা খেতে ভালোবাসে সেগুলো বানিয়ে খেতেও পারে না। আর ভাবো তো, যেই মায়েদের ছেলেরা আজকে বর্ডারের দিকে বেরিয়ে গেছে, আমি আমার ছেলের কাছে খবর নিচ্ছিলাম। আমার ছেলের ক্লোজ ফ্রেন্ডস যারা স্কুলে একসঙ্গে পড়তো, লেটার দ্য জয়েন্ট ডিফেন্স, কেউ আর্মি অফিসার, কেউ আর্মি ডক্টর, সবাই কিন্তু চলে গেছে বর্ডারের দিকে। বলছিলাম কি আর কোথায় চলে এলাম। আসলে কি বলতো, ঘুম থেকে ওঠার থেকে ঘুমোতে যাওয়া অবধি আমাদের মধ্যে এখন একটাই টপিক নিয়ে আলোচনা। যাই হোক, সাবুদানা বড়াগুলো নিয়ে কিন্তু আমি একটু টেনশনেই ছিলাম। মিনিমাম 20 বছর পরে বানাচ্ছি, তেলে দিলে ছেড়ে যাবে কি না এইসব নিয়ে টেনশন ছিল। তারপর মনে করার চেষ্টা করছিলাম, আর কিছু কি দিতাম, কিছু কি মিস করলাম। না বাবা, কোনো অসুবিধা হয়নি, একদম পারফেক্ট ক্রিস্পি সাবুদানা বড়া ওয়াজ রেডি। ভয়ে ভয়ে প্রথমে দুটোই দিয়েছিলাম। ওদিকে সুব্রত কিন্তু টিভির সামনে টিস্যু পেপার সাজিয়ে বসে আছে। হি ইজ ওয়েটিং ফর দ্য ফার্স্ট লট টু অ্যারাইভ। দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয়েছে। আরও দুটো গ্যাসে ভাজতে বসিয়ে চলে গেলাম সুব্রতর কাছে। আমি যাই বানাই সুব্রতকে দিয়েই মুখের দিকে তাকিয়ে থাকি। রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। কিন্তু আজকাল যেহেতু আমি ভিডিও করি, তাই সুব্রতর রিভিউয়ের উপর ডিপেন্ড করি না। নিজে একবার খেয়ে দেখে নিই যে মনের মতন হয়েছে কিনা। পুরোপুরি সুব্রতর উপর ডিপেন্ড করলে একটু বায়াসড রিভিউ আসতেই পারে। গতকাল সুইগি করে অত টাকা দিয়ে আনা সাবুদানা বড়া আর আমার বানানো এই সাবুদানা বড়ার সঙ্গে কোনো কম্প্যারিজনই হবে না। মুখে দেওয়া মাত্রই সেই পুরনো একটা চেনা স্বাদ। মাই আর্লি ডেজ অফ ম্যারেজ, আ ইয়াং গার্ল ইন হার আর্লি 20s। কাজকর্ম খুব একটা ভালো পারতাম না বলে খুব ভয়ে ভয়ে থাকতাম। বাড়িতে লোকজন এলেই মনে হতো পিপল উইল জাজ মি। ইন দোজ ডেজ সিস্টেম ওয়াজ টোটালি ডিফারেন্ট। এখন লোকজন বাড়িতে আসেই না। কাউকে ডিনারে নিয়ে যেতে হলে কখনো ক্লাবে নিয়ে যায়, কখনো কোনো রেস্টুরেন্টে নিয়ে যায়। তখন আমাদের না তো সেসব লাক্সারি ছিল। বাড়িতে লোকজন আসা, ডিনার অ্যারেঞ্জ করা, ইট ওয়াজ ভেরি কমন। সুব্রতর অন্য কালিগসদের ওয়াইফরা কিন্তু আমার মতন ছিল না। দে ওয়ার পারফেক্ট, স্পেশালি মিকু, মাই বেস্ট ফ্রেন্ড ইন কেরালা। ওর কাজকর্ম দেখে আমি অবাক হয়ে তাকিয়ে থাকতাম। ভাবতাম কেউ এত পারফেক্ট কি করে হতে পারে। সংসার সামলাতে গিয়ে যে সময় আমি বেসামাল, তখন ওর ইজি গোয়িং নেচার, হার ওয়ে অফ হ্যান্ডলিং থিংস would inspire me. She was like my guru. দেখলে, একটা সাবুদানা বড়া আমাকে কোন পাস্টে নিয়ে চলে গেল। এটা কিন্তু সত্যি, আমাদের প্রত্যেকটা খাবারের সঙ্গেই কিন্তু কিছু না কিছু গল্প জড়িয়ে আছে। সাবকনশিয়াসে থাকে, সবসময় মনে পড়ে না ঠিকই। কখনো কোনো স্বাদ, কোনো গন্ধ হঠাৎ করে সব কিছু মনে করিয়ে দেয়। আজকে কিন্তু আমি আর সুব্রত দুজনেই কটা করে খেলাম তার হিসেব রাখিনি। ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।